শর্মিষ্ঠা বলছি। আজকের ব্লগটি একটু স্পেশাল হতে চলেছে, চলুন দেখি। বার্থডে আমার ছিল 16 অক্টোবর। এবারে যেহেতু মেয়ে কলকাতায় আমাদের সাথে আছে, সেজন্য বার্থডেটি আরও স্পেশাল হয়ে উঠেছিল। ও একটি কেক আমার জন্য অর্ডার দিয়েছিল। সেই কেক কাটিং পর্ব বার্থডের দিন সন্ধেবেলা আমরা সেরে ফেললাম। Happy birthday to you. Happy birthday to you. বাড়িটা সরো। কেকটি কাটার পর একে অপরকে খাইয়ে দিলাম। মেয়েকে আগে খাওয়াতে গেছিলাম, বলল বাবাকে খাওয়াও। মেয়েরা আসলে একটু বাবা ভক্তই হয়। খাও খাও, কেটে খাও। আর আমাদের খাওয়ার কিছু বাইরে থেকে আনা হয়েছিল, আর একটা আইটেম আমি রান্না করেছিলাম। চলুন আপনাদের সেই স্পেশাল আইটেমটি আমি কিভাবে রান্না করেছি একটু আপনাদের বলে দিই। ছোট ছোট ভেটকি মাছ নিতে হবে। ভেটকি মাছগুলোকে ভালো করে নুন, হলুদ, কাঁচা লঙ্কা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা, লেবুর রস দিয়ে মেন ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে চাট মশলা দিয়ে ভালো করে আমি সকালে ম্যারিনেট করেছিলাম, করে রাত্রিরে আমি ভেজেছিলাম। খেতে খুব সুন্দর হয়, এবং গরম ভাতে যদি আপনারা এই ভেটকি মাছের ফ্রাইটা দিয়ে খান তাহলে পুরো ভাতই উঠে যাবে। খুব টেস্টি হয়, একবার ট্রাই করে আপনারা দেখতে পারেন। ভেটকি মাছটা ভালো করে ফ্রাই হয়ে যাওয়ার পর আপনারা আপনাদের মতো একটু গার্নিশিং করে নিতে পারেন। আমি পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর ধনেপাতা দিয়ে একটু গার্নিশিং করে দিয়েছিলাম। লেবুর রস তো আগেই দিয়েছিলাম ম্যারিনেট করার সময়, যদি মনে হয় আর একটু লেবুর রস ওপর থেকে ছড়িয়ে দিতে পারেন। আর বাইরে থেকে আনা হয়েছিল ফিশ ফিঙ্গার, ফ্রাইড রাইস অ্যান্ড চিলি চিকেন। বাড়ি এবং বাইরে মিলিয়ে আমাদের বার্থডে ডিনারটা হয়ে গেল। কালী পুজো দোরগোড়ায়, শেষ প্রস্তুতি জোর কদমে চলছে। ধনতেরাসের দিন আমরা একটু চলে গেছিলাম যোগবাজারে টুকিটাকি কিনতে। স্বাভাবিকভাবে এখন অনলাইনে চক্করে এই বাজারগুলোর অত ভিড় চোখে পড়ে না। অন্য সময় যখন যাই যোগবাজার ফাঁকাই থাকে। আজকে যোগবাজারের একটা অন্য রূপ দেখলাম, আপনারাও দেখুন। লোকের লোকারণ্য, সেখানে সবাই এসছে ধনতেরাসের যে নিয়ম অনুযায়ী জিনিসপত্র কিনতে। সবার কোলে ছিল ঝাঁটা। আপনারা কি জানেন এই ধনতেরাসের উৎসবটা কেন হয়, বা ধনতেরাস কেন আমরা পালন করি? চলুন বলি। ধনতেরাস পালনের পেছনে একটি প্রাচীন পৌরাণিক কাহিনী আছে। কথিত আছে এই দিনে সমুদ্র মন্থনের সময় প্রথম উদ্ভব হয়েছিল ধন্বন্তরী দেব, যিনি ছিলেন দেবতাদের চিকিৎসক। তিনি অমৃতের
কলস হাতে সমুদ্র থেকে উঠে এসেছিলেন। সেই কারণেই এই দিনটিকে ধনত্রয়োদশী বলা হয়, অর্থাৎ ধন্বন্তরী ত্রয়োদশী তিথি। আরেকটি কাহিনী অনুসারে এক রাজপুত্রের জন্মের পর জ্যোতিষীরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে তার বিয়ের চতুর্থ দিনে সাপের কামড়ে মৃত্যু হবে। রাজকুমারী বুদ্ধিমতী, সে দরজায় সোনা, রূপা ও দীপের আলো সাজিয়ে রাখেন, যাতে মৃত্যুর দেবতা যম তার দৃষ্টি ফেরাতে না পারেন। ফলস্বরূপ রাজপুত্রের প্রাণ রক্ষা পায়। সেই দিনটি ছিল কার্তিক মাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী, অর্থাৎ ধনতেরাস। এই দুটি কিংবদন্তি ধনতেরাসকে আয়ু, স্বাস্থ্য, সম্পদের প্রতীক করে তুলেছে। তাই আজও এই দিনটি শুভ দিন হিসেবে পালন করা হয়। মা লক্ষ্মী ও ধন্বন্তরী দেবের আরাধনা করা হয় এবং মানুষ বিশ্বাস করে যে এই দিনে কেনা নতুন জিনিস ঘরে সৌভাগ্য ও সমৃদ্ধি আনে। অর্থাৎ দেখা যাচ্ছে ধনত্রয়োদশী বা ধনতেরাস হলো দীপাবলি উৎসবের সূচনা। এই দিনে মা লক্ষ্মী ও ধনবান দেবতা কুবেরের পূজা করা হয়। বিশ্বাস করা হয় এই দিনে সোনা, রূপো, নতুন বাসন বা মূল্যবান কোনো জিনিস কেনা সৌভাগ্যের প্রতীক। ধনতেরাসের দিন ঘরে ঘরে প্রদীপ জ্বালানো হয়, যেন অশুভ শক্তি দূরে সরে যায় এবং সমৃদ্ধি ও শুভ শক্তি ঘরে প্রবেশ করে। এই দিনটি আমাদের শেখায় প্রকৃত ধন শুধু অর্থ নয়, বরং সুস্বাস্থ্য, শান্তি ও ভালোবাসা। এই দিনগুলি জীবনের আসল সম্পদ। আমরা ঝাঁটা কিনিনি বা সোনা, রূপো কোনোটাই কিনিনি। আমরা যেটা কিনলাম সেটা হচ্ছে মা লক্ষ্মী আর গণেশ। মা লক্ষ্মী আর গণেশকে আমরা সেদিনকে বাড়ি নিয়ে এলাম। সোমনাথের অনেক দিনের ইচ্ছে ছিল একটি লক্ষ্মী প্রতিমা কেনার। ধনতেরাসের মতো শুভ দিন তো আর হতে পারে না, তো আমরা সেদিনকেই লক্ষ্মী গণেশকে বাড়ি আনলাম। একটা সুন্দর ছোট্ট লক্ষ্মী গণেশের প্রতিমা আমরা বাড়ির জন্য নিয়ে এলাম। অনেক দিনের ইচ্ছে ছিল। বাড়ি এসে দেখি আমাদের জন্য কিছু গিফট এসেছে। চলুন সেটা আনপ্যাক করি। এই জিনিসটি আমার কিছুদিন ধরে কেনার খুব ইচ্ছে ছিল, এসে গেছে। কি সুন্দর দেখুন, এত সুন্দরভাবে প্যাকিং করেছে, ভেতরে সবকিছু দেওয়া আছে। আপনারা একটু দেখুন কি কি আছে।
মা মেয়ে রং মশাল জ্বালালাম। তারপর আমাদের দুজনকারই একটা প্রিয় বাজি আছে, কমন, কি বলুন তো, সাপ বাজি। এটা মেয়েও জ্বালাতে ভালোবাসে আর আমিও ভালোবাসি। এই সাপ বাজিটা আমাদের মনে হয় আর কিছু না হোক, সাপ বাজি হলেও চলে যাবে। রাত পোহালে কালী পুজো, খুব ভালো করে আনন্দ করে সাবধানে কাটাবেন। আর আমার ব্লগ কিন্তু দেখতে থাকবেন। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আমার পাশে ও সাথে থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন, খুশিতে থাকবেন। আজ তাহলে আসি, নমস্কার।